ইনশাআল্লাহুল আজিজ। আমার দিনী ভাইরা, আপনারা দ্রুত আসেন, আমরা কালামে পাক থেকেই সরাসরি আলোচনা শুরু করব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, ইকো বন্ধ, ইকো হবে না, একটু খেয়াল করে শোনেন। বর্তমান পৃথিবীর মানুষের যে রোগটা বিশেষ আকারে আক্রান্ত করেছে, সেই রোগটার নাম হলো আখিরাত। আখিরাতের ব্যাপারে বর্তমান পৃথিবীর মানুষ হলো গাফেল। তুমি ভালো করার চেষ্টা করো। আখিরাতের ব্যাপারে বর্তমান পৃথিবীর মানুষ কি বলেন? গাফেল। কি বলেন? গাফেল। আমি যত সামনে যাব তত আলোচনা গভীরতা পাবেন। আমি বলছি, বসেন। তাহলে আখিরাতের ব্যাপারে গাফেল। কিসের ব্যাপারে কথা বলেন? আখিরাতের ব্যাপারে। কারণ কি? কারণ এই কলব, বাম স্তরের 2 আঙুল নিচে যে কলব আছে, এই কলবে ক্যান্সারে আক্রান্ত। কিসে আক্রান্ত বলেন? ক্যান্সারে আক্রান্ত। পাপ করতে করতে নুক্তাতান সাউদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শব্দ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ যখন কোনো মানুষ করে, সঙ্গে সঙ্গে তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে কলবটা টোটালি কালো হয়ে গিয়েছে। কোরআনের কথা ভালো লাগে না। মুমূর্ষু মৃত্যুর লাশের কাছে এসে মানুষ হাসাহাসি করে, কারণ কলবে কোনো আসর নেই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, একটু খেয়াল করেন। কেমন? একটু খেয়াল করেন। যে ব্যক্তি কবর খনন করে, কবরের মধ্যে বসে বিড়ি পান করে, আসে না নেই? আমার দিনী ভাইয়েরা, লাশের সামনে এসে মানুষ হাসি ঠাট্টা মধ্যে তারা মেতে ওঠে। তাহলে বোঝা গেল এই মুসলিম জাতির কলবটাই ক্যান্সারে আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? ক্যান্সারে আক্রান্ত। আমার দিনী ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীর মানুষ আখিরাতের ব্যাপারে কোনো তাদের ফিকির নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা নাবা ৭৮ নম্বর সূরার ২১ থেকে ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা ভালো করে চেষ্টা করে যাও, কথা বলেন। بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নাম কিন্তু ওত পেতে আছে। আমাদের কার্যকলাপ যা বিচার করলে পরিণতি হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা। আর বর্তমান পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিন। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের সমস্ত মুসল্লি সবাই বেঈমান, একজন ইমানদার পাওয়া যাবে না। সময় কি এখনো আসেনি? আমার তো ভয়, ইমামতি করি,
সেই কাতারে আমি নেই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আর জাহান্নামের মধ্যে যুগের পর যুগ থাকা লাগবে, যুগের পর যুগ মানুষেরা থাকবে। জাহান্নাম কি খুব শান্তির জায়গায়? কথা বলেন, জাহান্নাম শান্তির জায়গা? আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন, কোন শীতলতা, কোন শীতলতা, ঠান্ডা, কোন কোমলতা বান্দার দেহের যেটা সুইটেবল সেটা জাহান্নামে পাওয়া যাবে না। আল্লাহ বলেন, সেখানে সুপেও কোনো পানি পাওয়া যাবে না। আমার দিনী ভাইরা, এটা আগে ঠিক করতে হয় ভাই, বোঝেন? আমার দিনী ভাইরা একটু খেয়াল করে দেখেন, জাহান্নামটা এটা হলো পীড়াদায়ক স্থান। কি দায়ক বলেন? পীড়াদায়ক স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহু আকবার বলেন। সূরা আরাফের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জাহান্নামের মধ্যে, জাহান্নামের যেখানে জাহান্নামীরা থাকবে, উপরে থাকবে আগুন, নিচে থাকবে আগুন, আগুনের বিছানা তাদের জন্য দেওয়া হবে। আমার দিনী ভাইয়েরা, কিছুদিন আগে একটু তাপ পড়েছিল, উত্তাপ হয়েছিল, আমরা বসবাস করতে পারছিলাম না। হিট অ্যালার্টের কারণে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বাংলাদেশে। আমার বাজান, এটা যদি সামান্য তাপের কারণেই হয়, জাহান্নামের মধ্যে কি হবে চিন্তা করে দেখেন। জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। আগুন, মোমবাতির আগুন আগুন, আমার বাজান হ্যারিকেনের আগুন আগুন, বিদ্যুতের আগুন আগুন। আমার দিনী ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, ভাটার আগুন আগুন, কারেন্টের আগুন আগুন। কিন্তু এক একটা আগুনের তাপমাত্রা এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? কারেন্টে যদি ধরে সেকেন্ড সময় লাগে না, পুরো ছায়া হয়ে যায়। গত কিছুদিন আগে দেখলাম পেপারে, ঢাকা অথবা চট্টগ্রামে সিএনজিতে আগুন ধরে যায়, মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে, বাঁচানোর কোনো উপায় নেই। দুনিয়ার জীবনে যদি মানুষ পুড়ে অল্প সময়ে কয়লা হয়ে যায়, জাহান্নামের মধ্যে কি হবে জানার দরকার আছে কিনা বাজান? এখন এই জন্য জাহান্নামের আলোচনা আমরা সেট করেছি। সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের মধ্যে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বান্দাকে জাহান্নামে যখন প্রবেশ করানো হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসলে? আমাদের ভাইরা, তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন? মানুষ জাহান্নামে যাবে কেন? একটু লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, আমরা সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না, যার কারণে আজ আমরা জাহান্নামে আসলাম। দ্বিতীয় নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না, আমরা ভিক্ষা দিয়ে তাড়িয়ে দিতাম। এরপরে অপরাধ আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খালিদিন। আর সমালোচনাকারীর সাথে বসে বসে সমালোচনা করতাম। চায়ের দোকানে বসে আলেমদের বিরুদ্ধে আচরণ করতাম, অমুক হুজুর এই কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা,
হক কথা বলার কারণে হাসান বিন রফিকের সালাম বন্ধ। এক শ্রেণীর মানুষ সালাম বন্ধ করে দিয়েছে, এক শ্রেণীর মানুষ ভালো মন্দ জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছে। শুনে রাখো, কোরআনের হক কথা বলে যদি রাষ্ট্রদ্রোহী হতে হয়, একবার নয় লক্ষবার রাষ্ট্রদ্রোহী হতে রাজি আছি, একটি বার আল্লাহ দ্রোহী হতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস এবং কোরআন থেকে আমরা সম্মুখপানে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা প্রতিযোগিতা করো জান্নাতের দিকে, ফাস্তাবিকুল খায়রাত সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর রহমত যেখানে, ক্ষমা যেখানে, তোমরা সেখানে দৌড়াও, প্রতিযোগিতা করো। যেমনটি করেছিল নবীজির সাহাবী হযরতে মুসাব বিন উমাইর। কি নাম বলেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের সাথে প্র্যাকটিক্যাল দেখেন। আমরা মাইকের আওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে, অথচ বাড়িতে বসে আছি আমার দিনী ভাইরা। আর নবীদের সাহাবায়ে কেরাম কেমন ছিল লক্ষ্য করেন। নবীদের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো মুসাব। কি নাম বলেন? মুখস্থ করেন। একটা ঘটনা হোক। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, দেখতে কিছুটা আল্লাহর রাসূলের মতো। সকলে বলুন সুবহানাল্লাহ। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক মানুষ, মসৃণ যারা, স্বাস্থ্যবান, সুন্দর ললাট। আমার দিনী ভাইরা, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার নাম হলো দারে আকরাম। দারে আকরাম। কি নাম? দারে আকরাম। একটু কথা বলতে দেন ভাই। দারে আকরাম। এখন দারে আকরাম নবীদের মাদ্রাসার শেষ বেঞ্চের ছাত্র হলো মুসাব বিন উমাইর। আল্লাহু আকবার। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দারে আকরামের শেষ বেঞ্চিতে বসে আছেন। আমার দিনী ভাইরা, নবীজির কথা শুনে এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন গোপনে গোপনে, কেউ দেখতে পায় না। কিছুদিন যেতে না যেতে একজন ব্যক্তি, নাম হলো ওসমান বিন তালহা। কি নাম বলেন? ওসমান বিন তালহা। মুসাব বিন উমাইরের মুসলমান হওয়ার পরে নামাজের দৃশ্য যখন দেখতে পেল, আমার দিনী ভাইরা, নামাজের দৃশ্য দেখতে পাওয়ার পরে মায়ের কাছে কি বলে, তোমার ছেলে মুসলমান হয়েছে, সালাত আদায় করে। এরপরে মা শোনার পরে অগ্নিশর্মা হয়ে গেল, তেলে বেগুনে চলে গেল আমার বাগান। শুধু তাই নয়, মুসাব বিন উমাইরের মাথার সাথে হাতটা বাঁধলো, বাঁধার পরে বেদম মারধর শুরু করে দিল। পাশে ছিল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মারধর শুরু করলো। আমার দিনী ভাইয়েরা, একটু খেয়াল করে শোনেন। দিনের জন্য, ইসলামের জন্য মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে প্রথম হিজরত করেছিল হাবশায়। সকলে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ছাড়া দিনের জন্য এখনো আছে না নেই? এখনো আছে না নেই? বাড়ি ছাড়ে আবার বাজান। একটু খেয়াল করে দেখেন, যখন জরুরি অবস্থা দেশের উপর বিরাজ করে, অনেক কোরআনের পাখি, কোরআনের কর্মী দেশে থাকতে পারে না, জেলে থাকতে পারে না, ঘেরে ঘুমাতে হয়, বাগানে ঘুমাতে হয়, আম বাগানে ঘুমাতে হয়, ডিস্ট্রিক্ট পরিবর্তন করতে হয়, দেশ পরিবর্তন করতে হয়, শুধুমাত্র দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসাব বিন উমাইর ইসলামের জন্য হিজরত করলেন হাবশায়, ওখান থেকে ফিরে আসলেন মক্কায়। আবার তিনি হিজরত করলেন হাবশায়, ওখান থেকে আবার যখন মক্কায় ফিরে আসলেন, মুসাব বিন উমাইর তিনি ছিলেন কোটিপতির সন্তান। কার সন্তান বলেন? কোটিপতির সন্তান। সকালে এক ড্রেস, বিকালে এক ড্রেস, এক এক সময় এক এক আতর মাখত, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের আতর মাখত, সুগন্ধি মাখত। সেই মুসাব বিন উমাইর তিনি যখন হাবশা থেকে হিজরত করে মক্কায় আসলেন,
মক্কার মানুষেরা মুসাবকে আর চিনতে পারে না। চোখগুলো গর্তের মধ্যে গেল, যে চোখ কেশগুলো এলো পাতাড়ি হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, গায়ের জামা তালিযুক্ত হয়ে গেল, দুর্গন্ধ ছুটছে। আমার বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষেরা দেখে নাও, শুনে নাও, আমার মুসাব আমার মহব্বতে আজ এই করুণ পরিণতি বিরাজ করেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আজ এই কোরআনের কথা বলার জন্য কোরআনের পাখি বিনা অপরাধে 13টি বছর কারারুদ্ধ হয়ে ইন্ডিয়ান রয়ের বিভিন্ন কলা কৌশলে তাকে হত্যা করা হলো। জসিমউদ্দিন রহমানি তিনি 13 বছর জেল খাটার পরে গেট থেকে আবার ভিতরে তাকে প্রবেশ করানো হলো। বিনা অপরাধে আমির হামজাকে জেল খাটতে হলো, আল্লামা মামুনুল হককে জেল খাটতে হলো। অসংখ্য আলেম এখনো কারারুদ্ধ আছে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, অনেক ওলামায়ে কেরাম এখনো তারা দেশ ছাড়া। আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পরে সে নিহত হয়ে যায়, জরুরি অবস্থার কারণে ইসলামের জন্য হিজরত করেছে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসাব শুনে রাখো, ও মুসাব তোমাকে এখন টিচার করে মুবাল্লিগ করে তোমাকে আমি পাঠাবো মদিনায়। কোথায়? কথা বলেন, এটা খেয়াল করেন, কোথায়? মদিনায়। এখন মদিনায় মুসাব বিন উমাইরকে মুবাল্লিগ টিচার করে শিক্ষক করে পাঠালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসাব ছিলেন কোরআনের হাফেজ। কি ছিলেন? কথা বলেন, কোরআনের হাফেজ। আমার দিনী ভাইয়েরা, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে তিনি জিহাদে অংশগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাল জিহাদ যখন বললেন, এই মুসাব বিন উমাইর উহুদে শরীক হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে তুমুল বেগে যখন সংঘর্ষ বেঁধে গেল, যুদ্ধ বেঁধে গেল, আমার দিনী ভাইয়েরা, তখন হলো কি, শত্রুর পক্ষের মক্কার মুশরিক প্রতিমা পূজারী আবু জেহেলের গোষ্ঠী, বর্তমান যারা এই যে নেপাল বলেন, হিন্দুস্তান বলেন, চীন বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান নবীজিকে কষ্ট দিয়েছিল, নবীজিকে গালি দিয়েছিল। 16টা গালি। কয়টা গালি? কথা বলেন, কথা বলেন। নবীজিকে গালি দিয়েছিল 16টি। নবীজিকে হত্যা করতে গিয়েছিল 15 বার। কয়বার? কথা বলেন। আর নায়েবে নবীদেরকে গালি দেয়, রাজাকার বলে, আল বদর বলে, আলসান বলে, রাষ্ট্রদ্রোহী বলে। আমার দিনী ভাইরা, সুতায় নয়, অবৈধভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করার পায়তারা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, উহুদের ময়দানে যখন প্রচন্ড যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ বাঁধার পরে ইবনে কামিয়া নামে কুফারদের এক সৈন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুসাব বিন উমাইরের ডান হাতে আঘাত করলো। ডান হাত কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা উড্ডীন করলো। বাম হাতে ছুরির আঘাত করলো, তরবারির আঘাত করলো। বাম হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। কপ্তনকৃত হাত দিয়ে মুসাব বিন উমাইর ইসলামের কালেমার পতাকাকে আকাশে উড্ডীন করে রেখেছিল। আমার ভাইয়েরা, কালেমার পতাকা পড়তে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এই মুসাব বিন উমাইর উহুদের ময়দানে যখন শত্রু আল্লাহর নবীকে আক্রমণ করলো, পাথর লোহার হেলমেট ভেঙে চোখের কোণার ভিতরে প্রবেশ করলো, দান শহীদ হয়ে গেল। মুসাব শহীদ হয়ে গেল। গুজব উঠল নবীজি নাকি শাহাদাত বরণ করেছেন, কারণ কিছুটা দেখতে মুসাব নবীজির মতো ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, একটু খেয়াল করেন, এই যখন অবস্থা ইবনে কামিয়া চিন্তা করলেন, মুসাব বিন উমাইরের 2টা হাত যখন নেই, সুযোগ পাওয়া গেল। আমার দিনী ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমার দিনী ভাইয়েরা, এই যে কোটিপতির সন্তান, এই যে লাখপতির সন্তান মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য উহুদের প্রান্তে শাহাদাত বরণ করলেন। শুধু তাই নয়, এই ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিল, দাফন করার জন্য কাফনের কাফন ছোট হয়েছিল। কাফনের কাফন ছোট হয়ে গিয়েছিল। কোটিপতির সন্তান। আমার বাজান সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার দিকে কাফনের কাফনটা দাও, পায়ের দিকে ইস্কির ঘাসটা তোমরা দিয়ে দাও। যে কোটিপতি সন্তান জান্নাতের আশায় জীবনটা অকতরে বিলিয়ে দিলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসআব বিন উমাইর জীবনের শেষ বেলায় কাফনের কাফন জুড়ছে না। আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবীজি লাশের পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদতে আরম্ভ করলেন। আহারে কোরআনের জন্য, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কোরআনের জন্য মুসআব বিন উমাইর জীবনটা দিয়ে দিল। দুই কানা হাত না হয় বুকে বর্ষা মার হলো। শুধু তাই নয়, কাফনের কাফন পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। নবীজি মুসআব বিন উমাইরের লাশের পাশে দাঁড়িয়ে সূরা আহজাবের 23 নম্বর একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের জন্য জীবন দিয়েছে মুসাবের মতো অনেক মধ্যে মুমিনরা আফগানে আছে সোমালিয়ায়, আছে মালিতে, আছে হিন্দুস্তানে, আমার বাজান আছে বাংলাদেশে। জীবন দিয়েছে অনেকে, আর অনেকেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হক কথা বললে, কোরআনের কথা বললে প্রাণ যাওয়ার আশঙ্কা আছে না নেই? আজ এমন একটি দেশে আমরা বসবাস করি, অনেকে আমার কথা রাগ করবেন, মুখস্থ করে রাখেন। আমার মনে হচ্ছে যেন বর্তমান বাংলাদেশটা আইসিইউতে আছে। কোথায়? মুখস্থ করেন, এসব শব্দ পাবেন না বলছি বলে। আইসিইউতে আছে, কোথায় আছে বলেন? কথা বলেন না, মুখস্থ করো। আইসিইউতে আছে কোথায়? শিক্ষা খাত শেষ, পাঠ্যপুস্তকে মন্ত্রীর ছবি এসেছে, বিচার লাইনে বিচারকের মাথার উপর অদৃশ্য বন্দুক আছে। আমার বাজান গণভবন, বঙ্গভবন, হোয়াইট হাউস থেকে আমার বাজান পার্লামেন্টে যা বলা হয় সেই আদলে বিচার করা হয়। তাহলে বিচার প্রতিষ্ঠান শেষ, শিক্ষা প্রতিষ্ঠান শেষ, এমন কোনো বিভাগ নেই যেটা ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংকের 47 জন কর্মকর্তার পদত্যাগ, অর্থনৈতিক অবস্থা দেউলিয়া, এমপি মন্ত্রীরা বেগম পায় তারা বাড়ি নির্মাণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বেজান নারী এবং মদ নিয়ে তারা পড়ে রয়েছে। আর আমার বাগান হক কথা বললে প্রাণ নাশের হুমকি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশ এখন আইসিইউতে। কোথায়? আইসিইউতে। আমার দিনী ভাইরা, একটু খেয়াল করে দেখেন, এই কথা কখন বলি? আজ আমরা আমাদের শিক্ষাঙ্গন, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র একেবারে আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে বন্ধু প্রতি রাষ্ট্র আমাদের গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতিবেশী যদি আপনার সন্তানকে হত্যা করে, আপনি তাকে বন্ধু বলবেন? বাংলা বোঝেন না? বন্ধু বলবেন? বলবো। তাহলে বিগত 7 বছরের তারের কাটায় 200 লাশকে ঝুলিয়েছে, যাদেরকে বন্ধু বলে চিনি এরাই। তাহলে কেমনে বন্ধু হয় আমার জানা নেই। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ সাহেব, একে ফজলুল হক, যাদের প্রচলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আর সেই জায়গায় নাপাক স্লোগান, জাতীয় সঙ্গীত, পার্শ্ববর্তী এই যে নামে বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি কপি রাইট করে কবি হয়েছেন, মহাকবি হয়েছেন। আমার বাজান তাদের পত্রিকা একটা ব্যবসা ছিল, পতিতাবৃত্তি। কি বৃত্তি বলেন? পতিতাবৃত্তি তাদের ব্যবসা ছিল। অনেকেই বলেছেন তার চেহারার সাথে হিন্দুস্তানের মেলে না, ইংরেজদের চেহারা মেলে বলে ডকুমেন্টে এটা উঠে এসেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, এইরকম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি করা হচ্ছে। ইশারায় দেশপ্রেমিক, ইসলামিক প্রেমিক সৈন্যদেরকে হত্যা করা হচ্ছে। কোনো ক্রমে তাদেরকে সামনে দেওয়া হচ্ছে না, তাদের নিবন্ধন বাতিল করা হয়।
আমার দিনী ভাইয়েরা, মুসাব বিন উমাইরের মতে যদি দিনের জন্য সামনে যেতে পারি, বাতিলরা পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? আমি একটু যে কথা বলবো দ্রুত, কিন্তু আমার কষ্ট হচ্ছে। তো এই দেশের অবস্থা হার হাকিকাত এরকম। আজ কি হচ্ছে আমার দিনী ভাইয়েরা, এই যে সুধা রানী নামে একজন মহিলা হাদিসের প্রভাষক পদে পাশ করেছেন, আউযুবিল্লাহ বলেন, প্রিলি মানে প্রাথমিক পরীক্ষায় তিনি পাশ করেছেন। তাহলে দেখেন যে নিবন্ধনে প্রিলিতে যদি সুধা রানী পাশ করে, এটা কেমনে এনটিআরসিতে হাদিসে মাদ্রাসায় যে পরীক্ষা এই লেভেলে পাশ করে, এটা আমার বুঝে আসে না। তবে নতুন তত্ত্ব হলো এই, সুধা রানীর মতন এরকম ওলট পালট এরকম হবেই তো যতক্ষণ পর্যন্ত না গণভবন, বঙ্গভবন, পার্লামেন্টের যে রানী আছে ওই রানীকে পরিবর্তন না করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি বোঝা যায় আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহু আকবার বলেন। এই দিনের জন্য এখনো অনেক পাগলেরা আছে, আজ দিনের জন্য তারা জীবন দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই রামবামদের সন্তুষ্ট করার জন্য বাংলার জমিনে কোনো রবি ঠাকুরের আদর্শ বাস্তবায়ন হতে দেব না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে, দেহে কোরআনের জন্য এই জমিনে রক্ত দেব। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? রামবামদের আইন বাংলাদেশে কায়েম হবে না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসি দেবা এর ক্ষমতায় থাকার জন্য মির্জা ফখরুলের ভূমিকায় থাকবে, এটা অসম্ভব। এমন সময় আসবে ইতিহাসে রাস্তা করে পড়ে যাবে। নমরুদ ফেরাউনের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে, আবু জাহেলের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির সাথে ইসলামের সাথে গাদ্দারি করা ধরনের। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মুসাব বিন উমাইরের মতো আমাদেরকে ঈমানকে শানিত করা চাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম যে জাহান্নাম কিন্তু উৎপত্তি আছে। জাহান্নাম কি আছে বলেন? কয়টা? আমার টাইমটা বলো সাহেব, টাইম বলো, কারণ সমস্যা আমার কষ্ট হচ্ছে। তাহলে জাহান্নাম উৎপত্তি আছে। কি বিদ্যা আছে? কথা বলেন। উৎপত্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, দেখেন যে জাহান্নাম এটা 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়েছিল আগুন। আগুনের রংটা কি হয়েছিল বলেন? সাদা। তারপরে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়েছিল লাল। তারপরে 1000 বছর জ্বালানোর পরে কালো হয়েছিল জাহান্নামের আগুন। বর্তমান 2024 সালে সেই অবস্থায় এখনো আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আদরাকা মা সাকাত লা তুবকি ওয়া লা তাদার লাওহাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম কি কথা বলেন? তরমুজ বেশি কম থাকে না বেশি থাকে? বাজান বেশি থাকে, কারণ অসংখ্য বার তার যে অসংখ্য বছরও তার জেল হবে। আমার বাজানের জন্য ওর দিকে চিন্তা করে আমি কাঁদি। তাহলে আজ যারা নিরপরাধ মানুষদেরকে বছরের পর জেল খাটিয়েছ, শুনে রাখো আগামীতে বেশি গুণে গুণে জেলের মধ্যে ঢোকানো হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাজারাতাল যাক্কুম তা'আমুল লাসিম কালমুহলি ইয়াগুলি ফিল বুতুন কাবালিল হামিম। আল্লাহু আকবার বলেন। আমার বাজান বদদুয়া নিতে নেই। কি নিতে নেই? কথা বলেন। মাজলুমের বদদুয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বাজান। বদদুয়া যদি কবুল হয়ে যায়, টুডে অর টুমরো সিংহাসনে কিন্তু আগুন ধরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। মানুষের দেহ থেকে রক্ত পুষ্টি নির্গত, সেটাই তাদের খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন, লা ইয়াকুলুহু ইল্লাল মুখাইতুন। এটা হলো পাপীদের খাদ্য। কথা বলেন ঠিক কিনা? আজ ঢাকার 15 লক্ষ রিক্সাকে ব্যান করা ঘোষণা দেওয়া হয়েছে, জানান তো সবাই? 15 লক্ষ। তারা দিন মজুর কি করবে বাজান? ভ্যানকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, ভারতের অবৈধ 26 লাখ মানুষ বাংলায় চাকরি করে কেমনে? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়াত লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, এমন খাদ্য দেওয়া হবে যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার মাত্রাটা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। সেখানে কোনো ঠান্ডা জিনিস থাকবে না, উত্তপ্ত ফুটন্ত জিনিস দেওয়া হবে। এটা কি খাওয়া যায় বাজান? বলেন খাওয়া যায় না। শুধু তাই না, আসেন জাহান্নামীদের পোশাকটা কেমন হবে? পোশাক আস্ত এক এক সময় এক এক ড্রেস, অবৈধ টাকায়। এবার জাহান্নামীদের পোশাকটা কেমন হবে? আমি আর 10 মিনিট আছি, দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদের গায়ে যে পোশাক দেওয়া হবে সেটা কাদার, আর আগুনে মুখটা পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? আজ তোমরা বিচার করো নাই, আজ বাদ বিচার না করে নির্দোষ আসামিকে ধরার পরে থানায় আনার পরে বলে মামলা কয়টা নিবি? আমার দিনী ভাইয়েরা, একের দিকে হয় নাটক, অপর দিকে হয় আটক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরাআন ফাসলুকুহু, তাদেরকে সেগল দিয়ে বাঁধা হবে যে সেগলটা 70 গজ লম্বা। আল্লাহু আকবার বলেন। আমার বাজান শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহু আকবার। বাড়ির কথা এখানে আছে, সেগলের কথা এখানে আছে। কথা বলেন ঠিক কিনা? পরিমণি যখন জেলের ভিতরে যায়, মেহেদি মেখে জেলখানার থেকে বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের পাখিদেরকে আসামির আমার বাজান কোমরের দড়ি দিয়ে জেলখানায় কোর্টে হাজির করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে পরিমণির মতো নর্তকী আমার বাজানেদের যদি সম্মান হয়ে থাকে, নায়েবে রাসূলদের যদি সম্মান না হয়ে থাকে, বোঝা যায় সেই দেশটা কিন্তু আইসিইউতে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কালামুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদের মতো, পাহাড়ের মতো। এক কাপ থেকে আরেক কাপের দূরত্ব হবে মক্কা মদিনার মতো। গায়ের চামড়া হবে 42 গজ পুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এভাবে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। মরবেও না, বাঁচবেও না। তারা বলবে আল্লাহ মৃত্যু হয় না কেন? আল্লাহ মৃত্যু হয় না কেন? আল্লাহ মৃত্যু হয় না কেন? মৃত্যু হবে না। আমার ভাইয়েরা, এবারে একটু খেয়াল করেন, কয়েকটা নতুন কথা বলি। জাহান্নামীরা আযাবে যখন ততস্থ থাকবে, তখন তারা জাহান্নামের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালিককে বলবে, মালিক ইয়া ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকুজি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার বলেন। মালিক দারোগা শুনে রাখো, এই জাহান্নামের আযাব তো সহ্য করা যায় না। এখন বাঁচাও, আমাদেরকে বাঁচানোর জন্য একটু দরখাস্ত মাবুদের কাছে পেশ করো। মালিক দারোগার সামনে শোনার পরে একজন মানুষ যদি আগুনে পুড়ে দগ্ধ হয়, বাঁচাও বলে চিৎকার করে, সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, হেল্প যদি না করেন, তার চাইতে মরণ নেই। কথা বলেন ঠিক কিনা? এই মালিক দারোগা জাহান্নামীদের রিকোয়েস্টের পরে 40 বছর পরে বলবে, ও জাহান্নামীরা কি বলতেছো বলো। তখন তো কইলি পুড়ি শেষ। কথা বলেন ঠিক কিনা? এবার তারা চিন্তা করবে যে এই তো মালিক দারোগা দ্বারা হবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন যেই দিন থেকে, দুনিয়া শেষ হয়ে যাবে যখন, এই যে সময়কে যদি ডাবলিং করা হয়, এরপরে আল্লাহ জাহান্নামীদের এই কথার প্রতি উত্তর দিয়ে আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহু আকবার বলেন, যা তোদের সাথে আমার কোনো কথা নেই, তোরা আমার। কারণ হলো
তোরা নবীদের কথা শুনে নাই, নায়েবে রাসূলদের কথা শুনিস নাই। তোরা নায়েবে রাসূলদের জেল খাটিয়েছিস, গলায় রশি দিয়ে ক্রস ফায়ার দিয়ে তোরা হত্যা করেছিস। ইসলামী হুকুমকে বাস্তবায়ন করিসনি, আর বাস্তবায়ন যারা করতে চেয়েছিল তাদের বাধাগ্রস্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানে এই যখন অবস্থা, চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, নতুন চামড়া সেখানে রিনিউ করা হবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন নতুন চামড়া সেখানে ফিট করা হবে। জাহান্নামীর শাস্তি কিন্তু কোনো লাঘব করা হবে না। তখন বলবে আল্লাহ আল্লাহ, দুনিয়ায় যদি আমাদের পাঠাও তাহলে আর কোরআন কায়েম করব, মানবরচিত তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এর উপরে রাজতন্ত্র, পাশ্চাত্য গণতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্র কায়েম করব না। দিন ইসলাম হবে, সংবিধান হবে একমাত্র কোরআন। আল্লাহ আল্লাহ, আমার বাগান 8টার সংবাদ হয় একবার, কয়বার বলেন? একবার। আল্লাহ রব্বানা খুরজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ ভালো কাজ করব, কোরআন পড়ব, ইসলামী শিক্ষা কায়েম করব। আর এই যে টেনজার, এই যে আমার বাজান সমকামিতার এই শিক্ষাকে বাস্তবায়ন করব না। ভালো ভালো কাজগুলো আমরা করব, যাতে তুমি সন্তুষ্ট হও, তোমার হাবিব সন্তুষ্ট হয়, সেই কাজ করব। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, তোমাদের কি হায়াত দেওয়া হয়নি? দুনিয়ায় হায়াত দেওয়া হয়নি? মহামূল্যবান হায়াতকে তুমি মানবরচিত জাতীয়তাবাদ, কুফরি মতবাদ, বিএনপির, আমার বাজান জাতীয়তাবাদ, এটা কোনো কুফরি মতবাদ। ভূখণ্ড ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, গায়ের রং ভিন্ন হতে পারে, আমার বাজান জাতিতে কালিমার ভিত্তিতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত মুসলমান ইমানের ভাই। আল্লাহু আকবার বলেন। আমার বাজান তার ধর্ম নিরপেক্ষ মতবাদ এবার সংবিধানে কায়েম করা হচ্ছে। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়। যে আল্লাহর কথা মসজিদে চলবে, যে আল্লাহর কথা মাদ্রাসায় চলবে, সে আল্লাহর কথা গণভবনে চলবে, বঙ্গভবনে চলবে, আমার বাজান পার্লামেন্টে চলবে, বেসরকারি চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কাজ যদি না করো, শুনে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ জিন এবং ইনসানকে দিয়ে জাহান্নামকে আমি ভর্তি করব। কারণ কি? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি। বিবেক দিয়ে ভালো মন্দ জাস্টিফাই তারা করে না। ভালো মন্দ জাস্টিফাই করার বিবেকটাও নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে কোরআন দেখে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন কান দিয়ে কোরআনের কথা তারা শোনে না। আল্লাহ বলেন উলাইকা কালানাম, এরাই হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন বালুহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন বরং না, এই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট যারা আল্লাহর কোরআনকে মহব্বত করো না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক যারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু কথা বললাম জাহান্নামের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বুঝে জাহান্নামের ভীতি হৃদয়ে সঞ্চার করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।